بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال صلى الله تعالى عليه وسلم মোহতারাম বুজুর্গ দোস্ত, আমাদের আলোচনা চলছিল সূরা হজ্জের শেষ রুকু, আর শেষ রুকুতে কুল 6টি আয়াত আলোচ্য বিষয়, আমাদের 6টি আয়াতে শেষ হয়ে গিয়েছে। আর আমরা এই কথাও বলে এসেছিলাম ভূমিকা তওরের ওপরে যে এই আয়াত হচ্ছে কোরআনে কারীমের মধ্যে একটা জামে তরিন এক অ্যাঙ্গেল থেকে এটা জামে তরিন আয়াত। আর আমি এটাও বলেছিলাম যে কোরআন শরীফের কিছু সূরা শুরু হয় যখন, তখন প্রথম 3, 4, 10টা আয়াত বড় জামে আর বড় গম্ভীর হয়, আর শেষে গিয়ে ওরকম জামে আর গম্ভীর আয়াতে গিয়ে শেষ করে কোরআন। এটার উদাহরণ বোঝার জন্য আরও একটু হালকা করে বললে এরকম হবে যে কোনো বক্তা যখন বক্তব্য রাখছে তখন বক্তব্যের প্রথম শুরুয়াতটা যেন জামে আর গম্ভীর যদি হয় তো শ্রোতাদের পুরো মোতাবাজ্জাকে সে নিজের দিকে নিয়ে নেবে। আবার যখন বক্তব্য ইখতিতাম হবে, খতম হবে, তখনও বড় জামে আর গম্ভীর কথা বলে যদি বক্তব্যকে শেষ করা হয়, তখন মানুষের যে ধ্যান এতক্ষণ যে শুনছিল সেটা মূল বিষয়বস্তুর দিকে আবার মোতাবাজ্জা হয়ে যায়। এই জন্য কামিয়াব বক্তা তো সে যে তার বক্তব্যের প্রথম শুরু আর শেষ পুরো মজমাকে মোতাবাজ্জা নিজের দিকে করে নিতে পারে। এটা তো কামিয়াব বক্তার একটা গুণ। ঠিক সেরকমই কোরআন শরীফে বেশ কিছু জায়গা, বেশ কিছু সূরা এরকম আছে বড় জামে আর বড় গম্ভীর প্রথমের দিকে আর শেষের দিকে। আর আমরা বলেছিলাম যে এই সূরা হজ্জের প্রথমের দিকেও বড় গম্ভীর আয়াত আছে আর শেষের দিকেও গম্ভীর আয়াত আছে। আবার বলেছিলাম যে এ কোরআন যখন নাজিল হচ্ছিল তখন টাইম অ্যান্ড স্পেস, কোন পরিস্থিতিতে নাজিল হচ্ছিল, কোন সময় নাজিল হচ্ছিল, সেই সময়কার লোকেদের কৃষ্টি কালচার কি ছিল সেটাকেও আমাদের জানা দরকার ছিল। খাস তওরের উপরে আন্দাজে, সাধারণ আন্দাজে কোরআন এখানে কথা বলেছে, কিন্তু কিছু কিছু জায়গায় মাঝে মধ্যে এমন কিছু গভীর, মোস্ট প্রোফাউন্ড মানে গভীর কথা বলে দেয় যে তার উপরে যখন 1400 বছর পরে, 1500 বছর পরে মানুষের জ্ঞান বৃদ্ধি পাবে, তখন তার দর্শন, তার যুক্তি, তার জ্ঞানের পরিধি যত বেড়ে গিয়েছে, সেও যেন তার জেহেনি মাইক্রোস্কোপকে লাগিয়ে এখানে টিক লাগিয়ে দেয় যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের একটা খাজানা রেখে দিয়েছে। সেটাও বলেছিলাম। শুধু আজ থেকে 1400 বছর আগেকার মানুষদের জন্য কোরআন নাজিল হয়নি, কোরআন তো হেদায়েত আবাদুল আবাদের জন্য, কিয়ামত তাক আনেওয়ালা ইনসানের জন্য কোরআন হেদায়েতের গ্রন্থ। তো সেই জন্যে কিয়ামত তাক আনেওয়ালা ইনসানের যে জ্ঞান বাড়বে, আরও বাড়তে থাকবে, তাদের জ্ঞানের পরিধি, দর্শনের পরিধি যখন বাড়বে, তখন সে কোরআন থেকে জ্ঞান আহরণ করবে কিভাবে? সেই জন্য কোরআনের কিছু কিছু জায়গাতে এমন কিছু কথা বলা আছে যাতে বিস্তর জ্ঞানের খাজানা রয়েছে। আর আমরা এর তর্জমাও করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে দাওয়াত দিয়েছেন, মেসেজ অফ কোরআন
কোরআনের মেসেজ কি, কোরআনের দাওয়াত কি ছিল। আর কোরআনের দাওয়াতকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে দাওয়াতে আম আর একটা হচ্ছে দাওয়াতে খাস। খাস দাওয়াত হচ্ছে আহলে ঈমানদের জন্য, আর দাওয়াতে আম হচ্ছে ঈমানওয়ালা এবং গায়ের ঈমানওয়ালা উভয়ই শামিল আছে। আর তখন লফজ নিয়ে আসছে ইয়া আইয়ুহান নাস, আর এখানে গিয়ে 5 এবং 6 নম্বর আয়াতে, 5 এবং 6 নম্বর আয়াতে খেতাব হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এই যে লফজের উপরে যদি গৌর করি, আমানু ইয়া আইয়ুহান নাস, এই দুটো শব্দ থেকে আমরা পরিষ্কার হয়ে যাচ্ছে। যখন আমরা মোতাবাজ্জে করাতে চাইছি শ্রোতাদেরকে, তখন মোতাবাজ্জে হতে হবে যে প্রথম হচ্ছে দাওয়াতে আম, অর্থাৎ ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে পৃথিবীর মানব মণ্ডলী। এখানে কোনো ধর্মকে খাস করে ডাকা হয়নি, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কোরআনের দাওয়াতে খাস, এটা আমরা বলে এসেছিলাম। আচ্ছা, এবারে কোরআনের যে মেসেজ, কোরআনের যে দাওয়াত, আর আমরা বলেছিলাম যে সূরা আসরের যেটা তাওয়াসি বিল হক, আমরা যখন আয়াতুল বিল আলোচনা করেছিলাম ওখানে তাওয়াসি বিল হক স্পষ্ট আকারে বয়ান করা ছিল না, মাহজুব ছিল, লুকিয়ে ছুপিয়ে ছিল। কিন্তু এখানে তাওয়াসি বিল হককে, কোরআন শরীফের তাওয়াসি বিল হককে পরিপূর্ণতার সাথে এখানে বয়ান করে দিয়েছে। তাওয়াসি বিল হকের বহু আলফাজ আছে, ইস্তেলাহ আছে, পরিভাষা আছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ। ये सब তাওয়াসি বিল হকের আলফাজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু সমস্ত আলফাজকে একই জায়গাতে সমো নিয়ে নিয়েছে, একই আয়াতের মধ্যে সমো নিয়েছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। গোয়াকে কোরআনের পুরো তাওয়াসি বিল হক শব্দটাকে এক আয়াতের মধ্যে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদির মধ্যে সমো নিয়েছে। পুরো তাওয়াসি বিল হক যে কোরআন ব্যাপী ফেলেছিল, ওটাকে একই আয়াতের মধ্যে সমো নিয়েছে। কারণ আমরা সূরা হুজরাতে আলোচনা করেছিলাম যে মুমিনের ডেফিনিশন কি, হু ইজ এ রিয়েল মুমিন, রিয়েল মুমিন কে? জবাব কোরআন দিয়েছিল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। তারপরে কি আছে? ওয়াজাহিদু ফিল্লাহি। এই ওয়াজাহিদু, যদি ঈমান থাকে তো জিহাদ থাকতে হবে, জিহাদ থাকবে তবে ঈমান থাকবে, জিহাদ নেই তো ঈমান নেই। শর্তে লাজিম হচ্ছে জিহাদ থাকা, আর তাওয়াসি বিল হক হচ্ছে ফেলে থাকা শব্দকে জিহাদের মধ্যে সুকড়ে নিয়ে নিয়েছে, এইটাকে বলা হচ্ছে। তো পুরো তাওয়াসি বিল হক এখানে বয়ান করেছে কোরআন শরীফ, কোরআন শরীফের মধ্যে জামে কালাম করে দিয়েছে এখানে। আচ্ছা, হকের পয়লা নম্বরে, প্রথম নম্বরে কিসের দাওয়াত আসছে? যে তাওহীদের দাওয়াত। ইয়াকিন জেনে নেন কোরআন শরীফের যে তাওহীদের দাওয়াত এসেছে এই আয়াতের মধ্যে, এত জামে আর এত স্পষ্ট আলফাজে এসছে যে আম লোক পর্যন্ত বুঝতে পারবে। কি বলছেন দেখেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী, হে মানুষ। একটি দৃষ্টান্ত, যুরিবা মাসালুন, একটি দৃষ্টান্ত বয়ান করা হচ্ছে। ফাসতামিউ লাহ, ধ্যানের সাথে শোনো। সামিয়া ইয়াসমাউ, আরবি শব্দ সামিয়া ইয়াসমাউ, আর ফাসতামিআ ইসতামাউ, এই শব্দ যে সামিয়া ইয়াসমাউ শোনো, আর ফাসতামিআ শব্দ যখন আসবে তখন ধ্যানের সাথে শোনো, কান লাগিয়ে শোনো, দিলের কান দিয়ে শোনো। আর এই শব্দ কোরআন শরীফে আছে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হবে, এর উপরে আহনাফের একটা মাসালা সাবেত হয়ে যাচ্ছে যে আসরে কোরআন শরীফ পড়া হোক, জোহরে কোরআন পড়া হোক, या तो এশায় পড়া হোক, या तो মাগরিবে পড়া হোক, या तो ফজরে পড়া হোক, যখন ইমাম সাহেব কোরআন পড়বে মুক্তাদির দায়িত্ব হবে ফাসতামিউ লাহু, ধ্যানের সাথে শোনো। এখানে বলা হয়নি যে যখন জোরে কেরাত পড়া হবে তখন ধ্যানের সাথে শোনো, যখন আইস্তে কোরআন পড়া হবে তখন ধ্যানের সাথে শোনার দরকার নেই, তুমি পিছনে পিছনে পড়তে থাকো, না। ওয়াইদা কুরিয়াল কোরআন বলা হয়েছে, হাবে সাহেব এখানে মৌজুদ আছে। ওয়াইদা জুহিরাল কোরআন আছে, যখন জেহরি পড়া হবে,
যখন জেহরি মানে উঁচু আওয়াজে কোরআন পড়া হবে তখন ধ্যানের সাথে শোনো, এটা নেই। ওয়াইদা জুহিরাল কোরআন ফাসতামিউ লাহু নেই, বরং ওয়াইদা কুরিয়াল কোরআন লফজে কেরাতকে এখানে জোর দেওয়া হয়েছে। যখন কোরআন পড়া হবে, চাই আসরে পড়া হোক, চাই মাগরিবে পড়া হোক, চাই এশায় পড়া হোক, জোহরে পড়া হোক, যখন পড়া হবে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ধ্যানের সাথে শোনো। এখানে বলছে যে আমি একটা মিসাল বয়ান করছি পৃথিবীর লোকেদের জন্য, আর যেটা ধ্যানের সাথে ফাসতামিউ লাহু। আর তারপরে কি বলছে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাকে উপাসনা করো, যাদের উপাসনা করো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু, তারা একটা মাছি তৈরি করতে পারবে না, ওয়ালা ইজতামাউ লাহু, যদি সকলে একত্রিত হয়ে যায়। আর কোরআনের ডিমান্ড মিউজিক যেটা আছে, সাউতি আহং, কোরআন শরীফের সাউতি আহং ডিমান্ড মিউজিক যেটাকে বলা হয় কোরআন শরীফে, ও গেনা, ওর শোনার মধ্যে যে মজা, যে কবিতার মিল, ইয়ে কোরআন যে দিয়েছে ফাসতামিউ লাহু। তারপরে কি বলছে, ওয়ালা ইজতামাউ লাহু, একে কোরআনের ডিমান্ড মিউজিক বলা হয় ফাসতামিউ লাহু। আর কি বলেছে, ওয়ালা ইজতামাউ লাহু, এই শব্দকে একসাথে কিভাবে জুড়েছে কোরআন। তো সকলে যদি একত্রিত হয়ে যায়, একটা মাছির মতো প্রাণী বানানোর ক্ষমতা এই সমস্ত দেবতাদের নেই, দেব দেবীদের নেই। যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করছো, যাদের উপাসনা করছো, তাদের এই ক্ষমতা নেই। তারপরে বলছে ওয়াইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু, আর সেই মাছি যদি তাদের সামনে রাখা খাদ্যদ্রব্য থেকে কিছু নিয়ে চলে যায়, তো ওয়াইয়াসলুব সালাব করা, ছিনিয়ে নেওয়া, মাছি যদি ছিনিয়ে নিয়ে যায় তো একজন টানছে আর একজন টানছে, তো কার জোর বেশি? যে নিয়ে যাবে সে, তার জোর বেশি। তো বলছে মাছিরই এখানে জোর বেশি, যার তোমরা উপাসনা করছো তার জোর বেশি নয়, বরং সে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু মাছির থেকে ওই খাদ্যদ্রব্যকে রুখে রাখার ক্ষমতা যার নেই, তো সে কি করে তোমাদের উপাস্য হতে পারে? সে কি করে তোমাদের উপাস্য হতে পারে? তারপরে একটা শব্দ আসতেছে যে একজন তো উপাসনা করছে, যে উপাসনা করছে তার তো মাছির থেকেও ক্ষমতা বেশি, আর যার উপাসনা করা হচ্ছে তার ক্ষমতা নেই, এটা তো প্রমাণ হচ্ছে। কিন্তু যাতে যাতে আখরি আয়াতের শেষেতে আল্লাহ পাক শুনিয়ে যাচ্ছে, যাউফাত তালিবু ওয়াল মাতলুব, যে উপাসনা করছে আর যার উপাসনা করা হচ্ছে, ভালো করে বোঝেন, যে উপাসনা করছে আর যার উপাসনা করা হচ্ছে, উভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যায়ীফ, কমজোর। এখানে ইলমের খাজানা রয়েছে। আর এই যে সময় কোরআন নাজিল হচ্ছিল, সেই সময় আমতরের উপরে এরকম বুত পরস্তি করা হতো, মূর্তি তৈরি করা হতো, আর মূর্তি তৈরি করে তাকে পুজো করা হতো, তাকে দুধ দিয়ে চাঁটা হতো, এ সব কিছু সেই জামানায় হতো। আর সেখানের খণ্ডন কোরআন শরীফ এইভাবে করতেছে। আর খুব ভালো করে বোঝার রয়েছে যে এত কিছু যখন সেখানে হতো, আর খাস তরের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতে এই কোরআন শরীফ এই ওয়াকিয়া এসছে, তো বুত পুজো হচ্ছে, আর বুতের বিভিন্ন সুরত তৈরি করেছে, বিভিন্ন নকশা তৈরি করেছে, কারো নাক হাতি সুরের মতো করেছে, কারো মুখ এরম লম্বা করে দিয়েছে, কারো পেট বড় করে দিয়েছে, বিভিন্ন সুরতে করেছে, আর সেটাকে পুজো করতো। তো একদিন এরকম হয়েছে যে পুরো মহল্লাবাসী আবার কোথাও একটা কোনো পুজো বা মেলাতে যাবে, তো মহল্লার বাইরে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন চলো, তুমিও চলো। বলছেন না, ফাইনি সাকিম, আমি অসুস্থ আছি, আমি যেতে পারবো না। তার মানে রুহানি ভাবে আমি অসুস্থ, ওই জায়গায় গেলে তো আমি আরো খারাপ হয়ে যাবো, আমি যাব না। সব চলে গেছে, বুতখানা খালি হয়ে গিয়েছে, ঠাকুরের যে ঘর আছে সে খালি হয়ে গিয়েছে। এ তো একা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। একটা কুড়ুল নিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর সমস্ত ঠাকুরগুলোকে কুচিয়ে দিয়েছে একদম। আর যেটা বড় সবকে কুচুইনি, একটাকে রেখে দিয়েছে, বড় যেটা ছিল ওই কুড়ুলটাকে নিয়ে দড়ি বেঁধে গলায় টাঙিয়ে দিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যখন ফেরত এসছে সকলে, তখন কি কিয়ামত বার্তা হয়ে যায়। খাস তরফে কোনো মন্দিরের যে মূর্তি থাকে তাকে যদি ভেঙে দিয়ে, আর বড় অনেকগুলো মূর্তি থাকে,
যেমন আপনারা দেখেছেন দুর্গা ঠাকুরের কতগুলো একসঙ্গে থাকে, এর পাশে ওর পাশে ওর পাশে থাকে, আর বড় ঠাকুর থাকে। তো সবগুলোকে ভেঙে দিয়ে যদি বড় ঠাকুরের গলায় যদি কুড়ুলটাকে ঝুলিয়ে দেওয়া হয়, কিয়ামত বর্তা হবে কি হবে না? খাস করে ভারতবর্ষে কিয়ামত এসে যাবে। তো খোঁজ করছে কে ভাঙলো। তো একজন বলছে, কেউ কেউ বলছে এরকম যে ইব্রাহিম আলাইহিসসালাম তো এই মূর্তির ব্যাপারে ছোট বড় কোনো কথা বলেন, তো বিভিন্ন রকমের একে খণ্ডন করেন, ওই মনে হয় ভাঙতে পারে, উনিই ভাঙতে পারে। ডেকে নিয়ে আসা হয়েছে, জিজ্ঞাসা করেছে কে ভেঙেছে। তখন জবাব বলছে ইব্রাহিম আলাইহিসসালাম বলছে ওনাকে জিজ্ঞেস করুন যার গলায় কুড়ুল রয়েছে। কথা কত যুক্তির কথা, ওদেরকে মানে চমকে দেওয়ার মতো একটা কথা, যে ওনাকে জিজ্ঞাসা করুন যার গলাতে ইয়ে কুড়ুল ঝলানো রয়েছে, আর এর বড় ঠাকুর এই বলতে পারবে। তখন তারা বলছে যে ইব্রাহিম তুমি তো জানো যে এরা কিছু বলতে পারে না। তো ইব্রাহিম আলাইহিসসালাম বলছে যে কিছু বলতে পারে না, যে কি ঘটনা ঘটেছে সেটা বলার ক্ষমতা নেই, তার তোমরা পূজা করতেছ। তাওহীদের দাওয়াতকে ঠিক এইভাবে পেশ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, এইভাবে পেশ করেছিলেন। কারণ তারাও আল্লাহকে মানত, কিন্তু আল্লাহর সাথে দেবী আর দেবতাকে মানত। তারা কেউ, কোরআন বলছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আসমান থেকে বারিশের কাতরা কাতরা করে জমিনের মধ্যে কে গিরানেওয়ালা, বলবে আল্লাহ। তাদেরকে যদি বলা হয় জমিন থেকে ফসল উদ্গত করনেওয়ালা কে, তারা বলবে আল্লাহ। তো এগুলো তারা মানত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক মানত। এখানে হচ্ছে তাওহীদে খালিসের দাওয়াত দেওয়া হয়েছে। তাওহীদ তো আমরাও মানি, তারাও মানত, কিন্তু তাওহীদে খালিসের সাথে আল্লাহকে মানা। আর আল্লাহর তাওহীদে খালিস কি জিনিস? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হচ্ছে তাওহীদে খালিস। কুল হুয়াল্লাহু আহাদ লাইসা কামিসলিহি শাই। আরবিতে যখন কোনো জিনিসকে জাতের সাথে তুলনা করা হবে, জাত, যেরকম আমি মানুষ্য জাত, জাত আর একটা গুণ। তো কোরআন শরীফে আরবিতে জাত যখন বলা হবে, কা বলা হবে, মিসল বলা হবে জাতের, মিসল। আর শিবলু ফিল মিখবারে মিসলুল আসাদে, বাঘ শিকার গাহেতে যখন দেখবে বাঘ যেমন হয় বাঘের বাচ্চা তেমন হয়। আর শিবলু ফিল মিখবারে মিসলুল আসাদ। আর যখন কোনো জিনিসের গুণ বয়ান করা হবে, খুব ধ্যান দেন এখানটা, ধ্যান দেন, যখন আরবিতে কোনো জিনিসের জাত বয়ান করে, বাঘের জাত, তো বাঘ যেমন বাঘের বাচ্চা তেমন শিকার গাহেতে দেখবে, বাঘ যেমন হিংস্র ভাবে ঝাঁপিয়ে পড়ে, ঠিক বাঘের বাচ্চা অনুরূপ করবে, তার মানে বাঘের জাত বয়ান করেছে। কি বলছে? আর শিবলু ফিল মিখবারে মিসলুল আসাদি, সেম সেম হবে বাঘের জাত। আর যখন গুণ বয়ান করবে, কাশামসু, শামস, তো কাশামসু, চাঁদের যে সৌন্দর্য যখন তুমি রাত্রির দিকে দেখবে, তখন দেখবে যে তোমার চোখের মধ্যে একটা নুরানি শর্মা লাগাচ্ছে, চাঁদের গুণ বয়ান হচ্ছে, তো কার। আর যখন মিসল বয়ান করা হবে, মানে জাত বয়ান করা, তো মিসল আরবিতে শব্দ আসে। আর কোরআন শরীফে দুটো শব্দকে আল্লাহর ক্ষেত্রে নিয়ে এসছে, কাপও নিয়ে এসছে, মিসালকে নিয়ে এসছে। লাইসা কামিসলিহি শাই, না জাতেতে কেউ আল্লাহর মতো আছে, না সিফাতে কেউ আল্লাহর মতো আছে। কথা কত ক্লিয়ার। লাইসা কা नहीं कोई सिफात में, मिसल नहीं कोई जात में उस जैसा इल्लल्लाह कुल हु अल्लाहु अहद। क्यों अहद है? अल्लाह কেন একচ্ছত্র মালিক? আল্লাহুস সামাদ, বেনিয়াজ। কেন বেনিয়াজ? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ হচ্ছে তাওহীদে খালিস। ये तौहीदे खालिसेर दावत देওয়া হয়েছে যে একচ্ছত্র আল্লাহর উপাসনা করো, তার ইবাদত করো। এখানে যে যাওফাত তালিবু ওয়াল মাতলুব, এখানে তো ইলমের খাজানা আছে। তালিব, তালিব বলা হয়, যেমন তালিবুল ইলম, এর মানেটা ভালো করে বুঝুন। তালিব, এখানে যাওফাত তালিবু ওয়াল মাতলুব, তালিব আর মাতলুব তলব করা হচ্ছে। এখানে যারা বাচ্চারা পড়ছে হেফজ বিভাগে, তাদেরকে আপনারা কি বলেন? যে তালিবুল ইলম,
এরা খোঁজ করছে কিসের? ইলমের খোঁজ। এটাকে তালিবুল ইলম, তলব করছে। কি তলব করছে? ইলম। এটাকে তালিবুল ইলম। আর এখানে বলেছে তালিব করনে ওয়ালা ভি কমজোর, যাকে তলব করা হচ্ছে সে ভি কমজোর, এটাকে বলে দিয়েছে। এবারে বুঝুন এখান থেকে তালিব আর মাতলুব, একে ভালো করে বুঝুন। তালিব, আমাদের তালিব কে হবে, আমরা কার খোঁজ করব, এইটাকে আমাদেরকে বুঝতে হবে আজকে। একটা মানুষ আর একটা পশুর মধ্যে পার্থক্য কি? মানুষের কোনো না কোনো নাসাবুল আইন হয়, তার কোনো না কোনো আইডিয়াল হয়, তার কোনো না কোনো মানে এম হয়, কোনো না কোনো উদ্দেশ্য হয়, মাকসাদ হয় জিন্দেগির। কিন্তু পশুর, মানুষকে ছেড়ে দিয়ে যত প্রাণী আছে তাদের কিন্তু কোনো নাসবুল আইন, কোনো আইডিয়াল, কোনো উদ্দেশ্য জিন্দেগির থাকে না। তারা পেট খাবার জন্য যখন খিদে পাবে খাবে, সেক্সুয়াল ব্যাপারটা তাদের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, সেটা যখন হবে তখন সেটা পুরা করে নেবে। তার যে ফ্যামিলি প্ল্যানিং এবং আইনদা জিন্দেগির আনেওয়ালা প্ল্যান কোনো থাকে না, কোনো উদ্দেশ্য থাকে না। তো জেনে নেন, কোনো মানুষেরও যদি জিন্দেগির কোনো উদ্দেশ্য না থাকে, শুধু খাওয়া পড়া কারবার করা, কাজ কারবার, পয়সা ইনকাম করা আর খরচা করে দেওয়া, এইরকম মানুষও পৃথিবীতে আছে। জেনে নেন ও তো সকল সুরতে মানুষ, কিন্তু হাকিকাতে ও হাইওয়ান, ও জানোয়ার। তো মানুষ যে হবে তার জিন্দেগির একটা নাসাবুল আইন হবে, একটা উদ্দেশ্য হবে, একটা মাকসাদ হবে মানুষের। আর সে মাকসাদ, বিভিন্ন ক্যাটাগরির মানুষ বিভিন্ন মাকসাদে বিভক্ত হয়ে আছে। প্রথম মাকসাদ, সব থেকে ঘাটিয়া দরজা, সব থেকে নিচু লেভেলের মাকসাদ হচ্ছে কি? নিজের ব্যক্তিত্বের জন্যই কাজ করা, সবকিছু নিজের নফস পরাস্তির ক্ষেত্রে ঘুরপাক খাবে। আমার যোগ্যতা, আমার বাড়ি সুন্দর, নিজের সৌন্দর্যের প্রতিও ঘুরপাক খাবে, নিজের মান কামাই, নিজের পরিবার, আর কাউকে সে দেখবে না। সব দিক থেকে সে অন্ধা হয়ে যাবে, শুধু নিজের 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 করতে করতেই শেষ। স্বার্থপরতার মধ্যে জিন্দেগি গুজরাবে। এ বি একটা টার্গেট। আর এর উপরে এই টার্গেটটাও কিন্তু পশুর থেকেও ভালো, কমসে কম। কিন্তু সব থেকে ঘাটিয়া দরজা, সব থেকে নিচু দরজার টার্গেট হচ্ছে নিজের উপরে উপাসনা করা। আর এটাকে ইলাহ বলেছে কোরআন। কোরআন ইলাহ বলেছে, আফারাইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, ওই ব্যক্তি যে নিজের নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে। এই শব্দটা কোরআনে গৌর করো, লা ইলাহা, কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তো ইলাহ শব্দটা তো আল্লাহর ক্ষেত্রে নিয়ে এসছে, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহই একমাত্র ইলাহ। আর এখানে বলছে আফারাইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, নফসানি খায়াসাতকে যে ইলাহ বানিয়ে নিয়েছে। আমার নফসানি খায়াসাত হচ্ছে যে আমার ছেলের বিয়েতে আমি বিশাল বড় প্যান্ডেল করব, আমার যে বৌমা হবে সেই বৌমাকে স্টেজে বসিয়ে ছবি তোলাবো, সারা পৃথিবীতে ফেসবুকের জারিয়াতে সারা পৃথিবীতে আমার বৌমাকে দেখাবো, এটা আমার ভালো লাগছে। নফস চাইছে এটা, কিন্তু এখানে কন্ট্রোল দেবে কে? যখন সে আল্লাহকে পছন্দ করবে, যখন সে ইসলামকে পছন্দ করবে, সে হারাম আর হালালের তামিজ করবে, যেটা হারাম তো হচ্ছে না। তো এ যখন যা নফস চাইবে, আমার নফস চাইছে চুলটাকে এমন ভাবে কালার করতে, এখানে লাল দেবে, এখানে গ্রিন দেবে, এইভাবে কালার করতে নফস চাইছে। কিন্তু ও নফসকে যদি কন্ট্রোল দিতে পারে, ও আল্লাহর বান্দা বানবে। আর যদি কন্ট্রোল হারিয়ে ফেলে, ও নিজের নফসের চাহিদা অনুযায়ী কাজ করতে শুরু করে, ও গিয়ে নফসকে একদিন মাবুদ বানিয়ে নেবে। কথা বড় ডেঞ্জারাস কথা। আর কোরআন অন্য জায়গায় বলছে, ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে নিজের নফসানি খায়াসাতকে রুকে রেখেছে এবং আল্লাহ পাকের সাথে দিদার আর সাক্ষাৎকে ভয় করেছে, নিজের নফসানি খায়াসাতকে কন্ট্রোল দিয়েছে, আর আল্লাহর সাথে মুলাকাতের দিনটাকে সে ভয় করেছে। কথাটাকে ভালো করে বোঝেন তো, তার জায়গা হচ্ছে জান্নাত। ওই জন্য বুজুর্গানে দিন বলেন যে নিজের নফসের উপরে একটা কদম রাখো, দ্বিতীয় কদম তোমার আল্লাহর জান্নাতে পড়বে।
নিজের নফসকে কন্ট্রোল করো, নফসকে পূজা করুনি, নফসকে মাতলুব বানিয়ে নিওনি, নফসের তলবে ঘুরছে যে আমার নফস কি করে খুশি হবে। ওই জন্য বলা যায় যে আমি লোককে দেখানোর জন্য যদি নামাজ পড়ি ও বি শিরক, লোককে দেখানোর জন্য যদি আমি রোজা করি ও বি শিরক। কাউকে দেখাবার জন্য আমি নামাজ পড়ি না, আমি নামাজ কার জন্য পড়ি? কুল ইন্না সালাতি, কোরআন আমি পেশ করতেছি, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সবকিছু আমার আল্লাহর জন্য, আমার তলব বেনে যাবে আমার আল্লাহ। এটা তো প্রথম ক্যাটাগরি গেল। এর থেকে উঁচু নিজের কওম পারাস্ত, কওমের জন্য কাজ করা, নিজের কওমের জন্য কাজ করছি, এরই পারাস্তিস হচ্ছে। এর থেকে উঁচু কি আছে? এর থেকে উঁচু ইনসান পারাস্ত, পুরো দুনিয়ার ইনসানিয়াতের জন্য আমি কাজ করছি। ইনসান আমার জিন্দগির মাকসাদ বেনে গিয়েছে, ইনসান আমার জিন্দগির মাকসাদ বেনে গিয়েছে, ইনসানের কি করে উপকার করব এটা আমার জিন্দগির মাকসাদ বেনে গিয়েছে। এর থেকে উপরে উঠে একটা মাকসাদ মানুষের হয়, সেটা হচ্ছে নজরিয়াত পছন্দি, নিজের সুঝবুঝ, যে নজরিয়াতকে আমি পছন্দ করি তার জন্য নিজের জানকে পর্যন্ত দিয়ে দেয়। কমিউনিজম প্রতিষ্ঠার জন্য নিজের গায়েতে বম বেঁধে জাহাজের চিমনির মধ্যে ঢুকে গিয়ে ফেটে গিয়ে নিজের জীবনকে দিয়ে দিচ্ছে, কিন্তু তার নজরিয়াত যেটা আছে, তার বিশ্বাস আছে যে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়ে যাবে, পৃথিবীতে শান্তি বিরাজ করবে। এই বিশ্বাসের বুনিয়াদে সে তার নিজের জানকে খাওয়াবার জন্য তৈরি হয়ে আছে। এটাকে বলা হয় নজরিয়াত পারাস্তি, নজরিয়াতের উপরে পারাস্তিস করছে। নিজের নজরিয়াত, নিজের সুঝবুঝ, যেটা আমি বুঝেছি, ये देवबंदियत, ये बेरेलियत, ये ফুরফুরা না, এ থেকে বেরিয়ে যাও। দেওবন্দের কোনো আলেম যদি ভুল করে তো আমাকে স্পষ্ট ভাষায় বলতে হবে দেওবন্দের অমুক আলেম অমুক কেতাবে ভুল মাসলা লিখেছে। এটা আমি শুধু বলছি না, মুফতি তাকি উসমানী হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির ফতোয়াকে কেটে ফতোয়া লিখেছিলেন, 10 পাতার ফতোয়া। মুফতি শফি সাহেব ওদের তাসদিক করেছিলেন যে হোসেন আহমদ মদনী দেওবন্দের একটা তারার মতো, একটা চাঁদের মতো ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু তথাপি দেওবন্দ তাকে তসলিম করবে না, ভুল মাসলা বলেছে, তার খণ্ডন হয়েছে। এটাকে দেওবন্দিয়াত বলা হয়, যে আমি আমার নজরিয়াতের জন্য সব মেনে নেবো না, ভুল ভুল ঠিক ঠিক, এটাকে বলা হয়, যেন পারাস্তিস না করি। ওই জন্য বলেছে কোনো হারাম জিনিসকে কোনো আলিম যদি হালাল বলে, আর যদি সেটাকে আমি হারাম জিনিসকে আলিম বলার কারণে শুধু হালাল মনে করে নিয়েছি, ওইটাকে কি হবে? রব বানিয়ে নিয়েছি ওই আলেমকে। সূরা কোরআন শরীফে সূরা তাওবাতে বলেছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের পাদ্রী পুরোহিতদেরকে রব বানিয়ে নিয়েছে। আদি বিন হাতিম এসে নবীজিকে জিজ্ঞেস করেছে আমরা কোথায় রব বানিয়েছি? নতুন ইসলাম কবুল করেছে, কোথায় আমরা আমাদের পাদ্রী পুরোহিতদেরকে রব বানিয়েছি? নবীজি জবাব বললেন যে তোমরা কি তোমাদের পাদ্রীদের হারাম আল্লাহর পক্ষ থেকে যেটা হারাম করেছে পাদ্রী ওটাকে হালাল করে দিয়েছে, তোমরা তাই হালাল মেনেছো? বলছে হ্যাঁ। বলে ওইটাই তো রব মানো, ওইটাই তো রব। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, এইটাই তো রব বানিয়ে নেওয়া। যে আল্লাহর এগেইনস্টে সে যখন আল্লাহ যখন কোনো জিনিসকে হালাল করেছে, আর কোনো ব্যক্তি যদি বলে দেয় যে এটা হারাম, তো আল্লাহ হালাল করেছে, ব্যক্তি বলল হারাম, আমি তার কথাকে মেনে নিলাম, গোয়াকে সে আল্লাহর জায়গায় তাকে স্থান দিল। এই নজরিয়াত পছন্দের জন্য আমাদেরকে উদ্দেশ্য নয়, এর থেকে আরো ঊর্ধ্বে উঠে আমাদের যেখানে বলছে যাওফাত তালিবু ওয়াল মাতলুব, সে ঊর্ধ্বে উঠতে হবে। সেটা কি হবে? আমার মাতলুব ও মাকসাদ ও মাতলুব এ সব কিছু আমার হয়ে যাবে কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা বাকারাতে আল্লাহ পাক এই কথাটাকে এমন ভাবে স্পষ্ট করেছে, আমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কথা পুরো ক্লিয়ার করেছে এখানে। আর কোন লোক এমনও রয়েছে যারা অন্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনি ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে। মানে আল্লাহকে যতটা ভালোবাসা দরকার, কিন্তু কোন লোককে যদি অতটা বেশি ভালোবাসো, সে তো আল্লাহকে মাবুদ বানিয়ে নিয়েছে। বরং যারা সাহেবে ঈমান হবে, ওয়াল্লাযিনা আমানু, যারা নাকি সাহেবে ঈমান, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহর মহব্বতে তারা সাদিদ তরিন হয়ে যাবে। আল্লাহর মহব্বতের আগে আর কাউকে জায়গা দেবে না।
আমাদের মতলুব ও মাকসুদ তৈরি হয়ে যাবে আল্লাহ। এটা হচ্ছে তালেব, মতলুব হচ্ছে আমরা তালিব, আমরা চাইছি, কি চাইছি, কিসের তলব করছি, কিসের খোঁজ করছি? আমি আল্লাহকে চাইছি যে আল্লাহ তুমি আমার হয়ে যাবে, তো আমার সব হয়ে যাবে। ওটাকে আরবিতে কি বলা হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। এবারে কি হবে? লা মাতলুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি কিছু চাই না। লা মাতলুবা ইল্লাল্লাহ। আচ্ছা, ওখানে আল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, হুব্বা মানে কি? হুব, মহাব্বত। তো এখানে কি আসবে? লা মাহবুবা ইল্লাল্লাহ, আমার কাছে কেউ মাহবুব নেই, পছন্দের নেই, ভালোবাসার কেউ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। হ্যাঁ, স্ত্রীকে আপনি ভালোবাসেন, বাচ্চাকে ভালোবাসেন, সমস্ত ভালোবাসা হবে আল্লাহর ভালোবাসার নিচে, সমস্ত ভালোবাসা হবে আল্লাহর ভালোবাসার কন্ট্রোলে থাকবে, ওর মধ্যে থেকে, ওর দায়রার মধ্যে থেকে, ওর উপরে উঠতে পারবে না। ওই জন্য কোরআন শরীফে সূরা তাওবাতে বলেছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। এই কোরআন পুরো ক্লিয়ার করেছে, 8টা জিনিসের মহব্বত যদি আল্লাহর মহব্বতের থেকে, রসুলের মহব্বতের থেকে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে যদি তোমার কাছে পছন্দনীয় হয়, আল্লাহর শাস্তি আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো। আমাদের নাসবুল আইন হবে, আমাদের টার্গেট হবে, আমাদের জিন্দেগির মাকসাদ হবে লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ। ये পুরো শব্দ চলে আসে। কি কি বললাম? লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। 4 কথা বলে দিয়েছি, কোনো মতলুব নেই আমাদের আল্লাহ ছাড়া। ওই জন্য ওই হাদিসটা বলেছি যে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি যদি কাউকে মহব্বত করি, কার জন্য করব? আল্লাহর জন্য। আমার মাকে খিদমত করছি, ভালোবাসি কেন? আল্লাহর জন্য। কাউকে যদি দুশ্মনী রাখি তো আল্লাহর জন্য তার সাথে দুশ্মনী রাখবো। কাউকে যদি কোনো জিনিস দিই তো আল্লাহর জন্য দেবো। কাউকে কোনো জিনিস দোয়া থেকে রুকে নেবো তো কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি এই কাজগুলো করবে সে তার ঈমানকে পরিপূর্ণতায় পৌঁছে দিয়েছে। যাউফাত তালিবু ওয়াল মাতলুব, আল্লাহ আমার মতলুব ও মাকসুদ হয়ে যাবে। আল্লাহ ছাড়া আমার কোনো মতলুব ও মাকসুদ থাকবে না, মহাব্বত থাকবে না। সব মহাব্বত হবে আল্লাহ পাকের মহাব্বতের দায়রার মধ্যে থেকে। আমি আল্লাহকে রাজি করার জন্য যখন এইটা এসে যাবে, তখন পুরো ইনসানিয়াতের খেদমত भी হবে, সমস্ত ভালো কাজের মধ্যে হবে, সব কিছু এর মধ্যে শামিল হয়ে যাবে। আল্লাহর মহাব্বতকে যখন সমস্ত কিছুর উপরে তরজিহ দিয়ে দেবো, প্রাধান্য দিয়ে দেবো। কিন্তু এর ওপরেও একটা মাকসাদ আছে, যেটা আমি তো না হাসিল করতে পারবো, না সাধারণ মানুষের হাসিল করার সেটা জায়গা, সে মকাম নয়। সাধারণ কোনো মানুষের সে মকাম নেই যে সেটা হাসিল করতে পারবে। সেটাও আমি বলে দিচ্ছি, সেটা কি আছে? লা মাওজুদা ইল্লাল্লাহ, কোনো কিছুই মৌজুদ নেই, উপস্থিত নেই, না চাঁদ, না সূর্য, না পৃথিবী, না গাছ, না হাওয়া, না পানি, না কিছু, কোনো কিছুই মৌজুদ নেই। সমস্ত কিছু যে আমার সামনে অস্তিত্ববান দেখতে পাচ্ছি, তা আমার আল্লাহর উজুদের মাধ্যমে দেখতে পাচ্ছি। আল্লাহ নেই তো কিছু নেই। এর উপরে এই কথাটা কে বলেছে? অনেক উলামা হয়তো বলতে পারেন যে এর উপরে আমার উপরে তানকিদ করতে পারেন। আমি উলামাদের নাম কেন নিলাম? এই কথার উপরে উলামা তানকিদ করেছিল একটা জামানায়, যখন হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাওহীদের এই স্তরকে বয়ান করেছিলেন, তখন উলামারা তানকিদ করেছিলেন বাদশার দরবারে। তখন তার জবাবান যে দালায়েলের সাথে যে জবাব দিয়েছিল ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, সে জবাবটা হচ্ছে
মাকতুবাতে ইমাম গাজ্জালি, ও আমার কাছেও কিতাব আলহামদুলিল্লাহ আছে, ওই কিতাবে বিস্তর বয়ান করেছেন। ও গিয়ে আসলে কলমা তখন হয়ে যাবে লা হুয়া ইল্লাহু, কিছু নেই তিনি, তিনি নেই তিনি ছাড়া, এসব লা হুয়া ইল্লাহু শব্দ এসে যাবে। যার উপর উলামা তানকিদ করেছিল, পুরো কাসরাতের সাথে উনি দালায়েলের সাথে বয়ান করেছেন। ওখানে দেখে নেবেন যারা যাদের দিলচস্পি আছে পড়ার ব্যাপারে, তো ওইখানে দেখে নেওয়া যেতে পারে। লাহু লা মাউজুদা ইল্লাল্লাহ, কোনো কিছুই অস্তিত্ব নেই, যা কিছু অস্তিত্ববান হয়েছে সমস্ত অস্তিত্বের পেছনে আমার আল্লাহ পাকের হাত আছে। আল্লাহ নেই তো কিসের, আল্লাহ নেই তো চাঁদ কিসের, আল্লাহ নেই তো সূরজ কিসের, আল্লাহ নেই তো দুনিয়া কিসের, কুল কায়নাতকে নাফি করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফের বিভিন্ন জায়গাতে লা ইলাহা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লাহু। এই কোরআন শরীফের বিভিন্ন জায়গাতে লা লা লায়ের তলোয়ার দিয়ে কুল কায়নাতকে নাফি করা হয়েছে। কেউ নেই, কারো কোনো তাকত নেই, কেউ খালিক আর মালিক না, ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া কেউ মালিক আর খালিক কেউ নেই। হাকিকি মালিক আমার আল্লাহ, হাকিকি মেহবুব আমার আল্লাহ, মেহবুবে হাকিকি আমার আল্লাহ, মকসুদে হাকিকি আমার আল্লাহ, মতলুবে হাকিকি আমার আল্লাহ, এই এবং মাবুদে হাকিকি আমার আল্লাহ। এ হচ্ছে খালিস তাওহীদ। কুল হুয়াল্লাহু আহাদ अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहू कुफुवन अहद। ये सबके इनकार करो और अल्लाह के दिलेते बसाओ। ये होच्छे नस्बुल आइन, ये आमादेर टार्गेट, ये आमादेर जिंदगीर मकसद हबे आमी आल्लाहके पेये जाबो। ओइजন্য একজন মহিলা যখন হজ্জের মরসুমে হজ বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলেন আর বলতেছিলেন যে আবাল হুব্বু আইয়াফা ওয়াকাদ কুনতু ক্বাবলাহা ফাসবাহা ইনদি, এরকম আরবিতে শায়ের পড়তেছে, যার মানে হচ্ছে এরকম উর্দুতে যে मैंने अपने दिल को बचाना चाहा, अपने दिल को रोकना चाहा, लेकिन उन्होंने मेरे दिल के दरवाजा को तोड़ दिया और हमें खींच ली। मैं मिटी उस पे, मैं फिदा हुई उस पे, मैं उसके लिए जीना सीखा, उसके लिए मरना सीखा। वो नजर आते हैं, मैं तड़प तड़प उठती हूँ और वो जब मेरे आंखों के सामने से उजल हो जाता है, मैं मेरा दुनिया तारीख वीरान हो जाता है। ये अशार একজন মেয়ে একটা বাইতুল্লাহ চত্বরতে তাওয়াফ করছে আর বলছে, আর হযরত জুনায়েদ বাগদাদির মতো আরিফ বিল্লাহ এত বড় আল্লাহর ওলি, সে বলছে ওর আর কি হারাম মে क्या बक रहे हो, হারামে এত পবিত্র জায়গায় কি আজব শায়ের তুমি পড়তেছো। তখন বলছে, ও জুনায়েদ, इस रातों में क्यों मैं फिर रहा हूं, मेरे शायर का अशार का मतलब समझा कि नहीं समझा। तो हजरत जुनायद बागदादी এরকম কারেন্ট লেগে গিয়েছে, বলছে जुनायद किसके तवाफ कर रहे हो, जुनायद के जिজ্ঞেস করছে, ও भी तवाफ করছিল, বলছে यूं बैतुल्लाह का। तो मेटा आसमाনের দিকে তাকিয়ে रहा বলছে, या अल्लाह, ये तेरे कैसे दीवाने बंदे हैं जो तुझे छोड़कर पत्थरों को तवाफ कर रहा है। मेरे भाइयों, अल्लाह मकसद है, अल्लाह मतलूब है, अल्लाह महबूब है। ला महबूबा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला मकसूदा इल्लल्लाह, ला माबूदा इल्लल्लाह, अल्लाह मौजूदा इल्लल्लाह। ये হচ্ছে তাওহীদ খালিস। ইনশাআল্লাহ তাআলা আমরা আগের হপ্তাতেও আরো আলোচনা করব। 2-3 মিনিট বেশি হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়াহুনা আলহামদুলিল্লাহ।